गोविंदं गणैशः वन्देऽहं विनाथं सर्वेषां करुणार्थं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे परमार्थ पुरुषार्थ विष्णुपाद परमहंस की वरिष्ठ पति पावन जगत ছিল ভক্তি রক্ষক শ্রী দর্শন মহারাজ চরণ বন্দনা করি। আমার অভিন্ন গুরুপাদ বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি দ্বৈত মহাভূষণ গুরু মহারাজের চরণ বন্দনা করি। সমস্ত গুরুবর্গগণের সভাসদ অভিবাদের চরণ বন্দনা করি। আর আজকে যার শুভ 25তম সন্ন্যাস পূর্তি উপলক্ষে এই মহামহোৎসবের আয়োজন হয়েছে, সেই পরম প্রতিবার ভক্তি প্রসাদ কৃষ্ণ গোস্বামী মহারাজের চরণ বন্দনা করি। উপস্থিত আমাদের এই সভার সভাপতি প্রতিবার ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজের চরণ বন্দনা করি। সমস্ত আচার্যবৃন্দ, কীর্তনবিপাদ, বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ তথা শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরী মঠে সমস্ত কীর্তনবিপাদ, বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দের চরণে যথাযথ প্রণতি নিবেদন করি। সকলে আমায় কৃপা করুন। আমি কি বলবো, আমি তো দুর্ভাগ্যবতী, বৈষ্ণব না চিনি, মোরে কৃপা করিবেন বৈষ্ণব আপনি। এটাই আমার মনে হচ্ছে। আজকের দিনে কি বলবো, কদিন থেকে চৈতন্য মহাপ্রভু গৌরী মঠে সন্ন্যাসী এবং বিশেষ করে মহারাজ স্বয়ং আমাকে স্মরণ করছেন। আমার এত আনন্দ হচ্ছে, আর কি বলবো। আর মহারাজের আজকের দিনে আমরা হয়তো মহারাজের কোনো কথা কীর্তনের দিন, মহারাজের কি অবদান, এবং আমি বিশেষ করে কি বলবো, আমার কৃতজ্ঞতা জানাবো তার যারা নিজজন, তার যে শিষ্যবৃন্দ, তারা যে উৎসবের আয়োজন করছেন। এটার একটাই উদ্দেশ্য, ভগবান আর ভক্তের মহিমা কীর্তন করা। তো আজকের দিন মনে হচ্ছে মেঘাচ্ছন্ন, কিন্তু মেঘাচ্ছন্ন দিন হয়তো দিন কৃষ্ণ কথা আলাপ বর্জিত দিন হে দুর্দিন। তো আজকে সেই সুযোগ আমরা পেয়েছি এই চৈতন্য মহাপ্রভু গৌরী মঠের সেবকবৃন্দের দ্বারা। বিশেষ করে মহারাজের যে মহান তার যে পরিচয় যেন জগৎবাসী আরো ভালো করে জানুক, এটা আমারও ইচ্ছা। আপনারা সকলে জানেন, আমি কি বলবো আমার হৃদয়ের কথা। মহারাজ যখন ভাগবত কথা বলেন, আমার মনে হয় আমি সব কাজ ফেলে দিয়ে ওখানে যাই। তার মুখ থেকে যখন আমি ভাগবত কথা শুনি, সত্যি আমার হৃদয়কে স্পর্শ করে। আজ আমি সেটা অকপটভাবে বলতে পারি। আমি বেশ অনেক দিন হয়ে গেল আমি ভাগবত কথা থেকে বঞ্চিত হয়ে আছি, বিমতমন্দির হয়ে গেছে, আগের মতো আর আমি দিতে পারি না। কিন্তু কি বলবো, আজকে মহারাজ আমাকে কৃপা করে এবং মহারাজের সেবকগণ কৃপা করে আমায় ডেকেছেন। আর একটা সমস্ত সুন্দর সুন্দর বৈষ্ণববৃন্দ মায়াপুর থেকে এসেছেন, তাদের সঙ্গে আমাদের মধুমঙ্গল প্রভুর সেই অত্যন্ত সুযোগ নিয়ে আমরা এই যে আসতে পেরেছি। আমার তো আজ আনন্দের আর সীমা নেই। আমি কি বলবো, আমি মহারাজের এই যে পুত, তার যে কি বলে বিনম্র চরিত্র আমার সবসময় হৃদয়ের মধ্যে মনে থাকে। আমার মনে হয় তার কাছে সবসময় আমি ভাগবত কথা শুনি, আমার তবু শোনা যেন শেষ হবে না। তার যে মধুর ভাগবত কথা, তিনি আমাদের কাছে আজ ভাগবত রত্নরূপে প্রকাশিত হয়েছেন। পরমপূজ্যপাদ আমার অভিন্ন ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামীর কৃপাধন্য। তিনি অতি অল্প বয়সে শ্রী চৈতন্য গৌরী মঠে এসে যোগদান করেছিলেন। আমি শুনেছি তিনি যখন রান্না সেবা করতেন মঠে, বৃন্দাবন মঠে সে রান্না সেবা করতেন, তারই মধ্যে দিয়ে তিনি শাস্ত্র আলোচনা করতেন, সংস্কৃত শিক্ষা করেছেন বৃন্দাবনী। তো
সেই তিনি যে একদিন এত সুন্দর আজ সারা জগৎ তার হরিকথা তার ভাগবত কথা শুনে পুলকিত, আমিও সেই কথা শুনে পুলকিত আনন্দিত। আমি কি বলবো, আমি ভগবানের চরণে তার দীর্ঘ জীবন, সুস্থ জীবন আমি প্রার্থনা করি, কিন্তু দীর্ঘ জীবন লাভ করে আমাদেরকে এই ভাগবত কথা পরিবেশন করে যান। যে ভাগবত কথা, ভাগবত আমাদের মহাপ্রভু মঠ হচ্ছে প্রমাণ অমল পুরাণ, প্রমাণম অমলম। সেই ভাগবত কথা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজে ভাগবত কথা শ্রবণ করে নিজেকে সঞ্জীবিত করেছেন। আমরা জানি যেহেতু মহারাজের পড়িয়েছে তিনি ভাগবত, তিনি ভক্ত ভাগবত, আর তিনি গ্রন্থ ভাগবত তার হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত হয়ে আছে, আর তিনি সেই ভাগবত কথার দ্বারা আমাদেরকে সঞ্জীবিত করছেন। মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছেন, আমরা দেখি মহাপ্রভু আজ ভাগবত কথা শ্রবণ করছেন। কার থেকে? নীলম হৃদি তটে সদা সকিল হক্ষে পণ্ডিতং বান্ধবং শ্রীমদ ভাগবতী কথা মুদিরয়া সঞ্জীবন ভাতিজ শ্রীমদ ভাগবতং সদা শয়নন সুপায়ন পূজয়ন গোস্বামী প্রবর গদাধরা বিদুর্ভূয়াৎ মদিকাগতি। স্বয়ং মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি যখন নিজেই নিজের বিরহে ক্ষিপ্ত হয়ে পাগলের প্রায় লীলাচলে বিরহ লীলা প্রকাশ করছেন, তখন তিনি সেই নীল সমুদ্রের তটে নীলাম্ভূতি তটে তিনি আজ পাগল প্রায়। সেই সময় তিনি সেই গদাধর পণ্ডিতের কাছ থেকে তিনি ভাগবত কথা শ্রবণ করছেন। সেটি কেমন করে না মদিরা, সেটা যেন তার তিনি যে বিরহে ক্ষিপ্ত হয়ে পাগল হয়েছেন সেটাকে প্রশমিত করার জন্য তিনি আজ মদিরা পান করছেন। আমরা জানি অনেকে যখন দুঃখ পায় তারা মদিরা পান করে দুঃখকে ভুলে যাওয়ার জন্য। মহাপ্রভুর আজ যে কৃষ্ণ বিরহ দুঃখ, সেই বিরহ দুঃখকে ভুলবার জন্য মহাপ্রভু আজ গদাধর পণ্ডিতের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করছেন, আর তিনি সঞ্জীবিত হচ্ছেন, তিনি বল পাচ্ছেন। আর ভাগবত কথা যিনি পরিবেশন করছেন, গুরুপাদ পদ্ম তার দিব্য দৃষ্টি দর্শন করে শ্লোকটি রচনা করেছেন। যিনি ভাগবত পাঠ করছেন তার চোখ দিয়ে নয়নাশ্রু ঝরে পড়ছে ভাগবতের মধ্যে। মনে হচ্ছে উপায়ন মানে একটা ফুলের মতো তার নয়নাশ্রু, গদাধর পণ্ডিতের নয়নাশ্রু ফুলের মতো ভাগবতে ঝরে পড়ছে। তিনি সেই ভাগবত পাঠ করছেন। গুরুপাদ বলছে আমি সেই গদাধর পণ্ডিতকে, তিনি আমার গতি স্বরূপ। তাকে অনেক কথা বলার সময় কম, আমি শুনবো। মহারাজ তিনি সেই ভাগবত স্বরূপ। আমি কি বলবো, আমার মনে হয় আমি সব কাজ ছেড়ে দিয়ে আমি যেখানে মহারাজ পাঠ করবেন আমি চলে যাব। তার কথা আমাকে এত আনন্দ দেয়, এত আনন্দ দেয়, আমার হৃদয়কে স্পর্শ করে। যেমনি আমি শুনেছিলাম আমার গুরুপাদ পদ্মের কথা শুনে, আর আমার মনে হয় এত সুন্দর কথা শুনি নাই, তেমনি মহারাজের মুখ থেকে শুনি ভাগবতের কথা, সে কি তীব্রতার গতি। ভাগবতটা তিনি যখন বলেন সমস্ত সিদ্ধান্ত এত সুন্দর আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে যায়। সেটি আজ আমি এসেছি শোনার জন্যে। মহারাজকে আমি শুধু এই প্রার্থনা করব, মহারাজ যেন একটু বেশি করে আজ ভাগবত কথা বলেন। আমাদের সৌভাগ্য, আমরা ভারতীয় মহারাজকে পেয়েছি, আপনাদের পেয়েছি। আমি আপনাদেরকে শুনতে চাই। আমাকে এই আহ্বান করার জন্যে, আমাকে এই হরিকথা বলার জন্যে আমি কি বলবো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহারাজের চরণে বারংবার প্রণতি জ্ঞাপন করছি। সমস্ত বৈষ্ণববৃন্দের চরণে বারংবার প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।